অনেক দিন হলো জিদ্দার নেক্সট সিনেমার আপকামিং যে সিনেমার কোনো আপডেটই নেই। সেখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রি বাংলাতে এমন নতুন নতুন প্রজেক্ট আসছে, সেগুলো কিন্তু কমার্শিয়াল এবং মাসালা সিনেমা, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো পোস্টার রিলিজ হয়ে গেল, ফার্স্ট লুক টিজারও কিছুটা মানে প্রি টিজার রিলিজ হয়ে যাচ্ছে এবং ডেটগুলোও জানতে পেরে যাচ্ছি আমরা। সেখানে দাঁড়িয়ে আমাদের জিদ্দা কিন্তু বুমেরাংয়ের মতন একটা বড় বাজেট নিয়ে সিনেমা নির্মাণ করছে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো ফার্স্ট লুক টিজার পোস্টার কিচ্ছু নেই। সেখানে দাঁড়িয়ে মানে কি বলবো, 3-4খানা এখনও পর্যন্ত বাংলা সিনেমাতে মানে মেন্টাল বলো, পারিয়া বলো, মির্জা বলো, বেঙ্গল পুলিশ বলো, এই ধরনের সিনেমা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে কিন্তু অনেক মানুষ জানতে পেরে গেলো যে এই ধরনের একটা সিনেমা আসছে ঈদের মতন একটা ফেস্টিভ্যালে। সেখানে দাঁড়িয়ে আমাদের জিদ্দার সিনেমা কোনো আতাপাতাই নেই। এইভাবে চললে কিন্তু ভাই জিদ্দার নেক্সট সিনেমাও কিন্তু ফ্লপের মুখ দেখতে পারে। এইভাবে চললে কিন্তু ভাই মানুষের মতো কিন্তু বক্স অফিস খারাপও হতে পারে, বলা যায় না। কিন্তু সত্যি কথা বলতে জিদ্দার যে আপকামিং সিনেমা আছে বুমেরাং, যথেষ্ট আশাবাদী আছে যে সিনেমাটা মানে ভালো কিছু করে দেখাবে বাংলা ইন্ডাস্ট্রিতে। একটা নতুনত্ব একটা মানে রোবট তৈরি করছে, ভাবতে পারছো এই সিনেমাতে জিদ্দা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে বিভিন্ন মানে কি বলবো মানে ভালো একটা সিনেমা নির্মাণ করেছে ভিএফএক্সের দিক দিয়ে, মানে 1 নম্বরে একটা সিনেমা নিয়ে আসছে আমাদের বাংলাতে একটা বিগ বাজেটে। সেখানে দাঁড়িয়ে সেই সিনেমার কিন্তু কোনো মানে আপডেট নেই, কোনো মানে অফিসিয়াল পোস্টার নেই, এমনকি ডেটটাও জানানো হয়নি কবে আসছে সিনেমাটা। ইতিমধ্যে সত্যি কথা বলতে যদি সিনেমাটার মেকার্সরা যদি ভালো চায়, সত্যি কথা বলতে 1 জানুয়ারিতে কিন্তু একটা টিজার অবশ্যই নিয়ে আসা দরকার। যেখানে 30 নভেম্বরে জিদ্দার জন্মদিনে কোনো আপডেট পাওয়া গেল না, কোনো টিজার পাওয়া গেল না, সেখানে দাঁড়িয়ে এতটা লেট হয়ে যাওয়ার পরেও মানে 1 জানুয়ারিতে কিন্তু একটা টিজার কিন্তু যথেষ্ট আমরা আশাবাদী আছি। সেই টিজারটি এলে বাংলা সিনেমা কিন্তু একটা বিশাল বড় একটা জিনিস দেখতে চলেছে, একটা ব্লাস্ট হতে চলছে সেই 1 জানুয়ারিতে। এবং তার সাথে ডেটটাও যেন জানিয়ে দেওয়া হোক এবং সেই সিনেমাটা কবে আসছে, তবে আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব। আমরা জিৎ ফ্যান্সরা তো সত্যি অপেক্ষায় আছি, কিন্তু যারা সাধারণ মানুষ আছে তারা তো কিছুই জানতে পারছে না যে জিতের মতন একটা সুপারস্টার সিনেমা, একজন ভালো অভিনেতা সিনেমা কবে আসবে, কবে কি আসবে, টিজার আসবে কবে, গান আসবে কবে, তারা কিচ্ছু সম্বন্ধে মানে কোনো ধারণা নেই। আমরা যদি আগে থেকে ডেটটা জানতে পারি তাহলে আমরাই প্রচার করব। অনেকেই জিৎ ফ্যান্স আছে তারা রীতিমতো প্রচার নিয়ে পড়বে এবং সাধারণ মানুষের কাছে সেই মানে বার্তা কিন্তু পৌঁছে যাবে যে এই ধরনের একটা সুপারস্টার জিতের একটা সিনেমা আসছে। তো এটা কিন্তু বেশি দেরি হয়ে যাচ্ছে বস। যেখানে দাঁড়িয়ে আমাদের মানে অনেক অভিনেতা আছে তাদের সিনেমা কিন্তু নিয়ে আসছে কমার্শিয়াল সিনেমা, সেখানে কিন্তু দেবও কিন্তু পরপর অ্যানাউন্সমেন্ট করে দিল টেক্কা এবং তার ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে দেব তার মানে কমার্শিয়াল সিনেমা ফিরছে জোর কদমে ফিরছে অ্যাকশন নিয়ে। টেক্কা বলো মানে খাদান বলো, এই ধরনের অনেক সিনেমা কিন্তু তিনি মানে মানে অনেক ইন্টারভিউতে তিনি বলছেন, মানে এটা কিন্তু পাবলিসিটি হচ্ছে সেই সিনেমাগুলোর, মানে মানুষের মধ্যে একটা মানে আশা, মানুষের মধ্যে একটা এক্সাইটেড কাজ করছে এই সিনেমাগুলোকে নিয়ে। সেখানে দাঁড়িয়ে যেটা কিন্তু ইন্টারভিউতে কোনো আপকামিং সিনেমা কোনো আপডেটেই দিচ্ছে না, কোনো মানে নিউজেই দিচ্ছে না। সেখানে দাঁড়িয়ে সত্যি কথা বলতে এইভাবে চললে কিন্তু আপকামিং যে জিদ্দার সিনেমা আছে, সিনেমাটা যদি ভালো হয় সেটা কিন্তু দর্শকের কাছে যদি পৌঁছোই না তাহলে সিনেমাটা দেখবে কী করে বস। তো অবশ্যই সিনেমার টিজার কিন্তু অতি সত্বর রিলিজ করে দেওয়া হোক 1 জানুয়ারিতে, তবেই কিন্তু জমে যাবে বস। যেহেতু অনেক কটা সিনেমা কিন্তু রিলিজ ডেট ফাইনাল হয়ে গেল ঈদে, সেখান থেকে আমাদের জিদ্দা এখনও পিছিয়ে। এইভাবে চললে কিন্তু জিতের বিগ বাজেটের একটা সিনেমা আছে, সেটা বক্স অফিস কিন্তু মুখ থুবড়ে পড়তে পারে ভাই, ফ্লপের খাতায় কিন্তু নাম লেখাতেই পারে। এইভাবে চললে প্রমোশনটা মাস্ট ভাই। জনগণ যদি না জানে তাহলে সিনেমাটা দেখবে কে? ফ্যান দিয়ে কিন্তু সিনেমা হিট করা যায় না। এই দেখে নাও টাঙ্কি, সত্যি কথা বলতে টাঙ্কি ভালো সিনেমা হওয়া সত্ত্বেও ফ্যান্সরা কিন্তু প্রচার করেছিল। সেখানে দাঁড়িয়ে সিনেমা ব্লকবাস্টার হিট কিন্তু সাধারণ মানুষই করে, সাধারণ পাবলিকেই কিন্তু শেষ কথা বলে। তো অবশ্যই একটা ভালো আপডেট নিয়ে আসা অবশ্যই দরকার।